হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমি তো দারুণ আছি। সো আজ হচ্ছে আমাদের মন্দারমণিতে ডে 3। তো আজ আমরা সকাল 6:30টার সময় বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। যাচ্ছি দীঘা জগন্নাথ দেব মন্দিরে দর্শন করতে। দীঘার জগন্নাথ দেব মন্দির হওয়ার পর আমরা একবারও যাইনি দর্শন করতে, তাই ভাবলাম যাই একবার গিয়ে দর্শন করে আসি। এখন বাজে সকাল 7:30 আর আমরা পৌঁছে গেছি দীঘা। আর এই দেখো দীঘা জগন্নাথ দেব মন্দির। সো যাই আগে গাড়িটা পার্ক করে আসি, তারপর ভিতরে প্রবেশ করে ভালো করে মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। সো গাড়ি পার্ক করে চলে এসি জুতোগুলো রাখতে। এইখানে ফ্রি অফ কস্ট তোমরা জুতোগুলো রাখতে পারো। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, আর মন্দিরটা কি দারুণ বানিয়েছে। ছোট্ট থেকে ছোট ডিটেলসের কাজগুলো কি নিখুঁতভাবে করেছে যে কি বলবো। আর এই মন্দিরের সাইট এরিয়া হচ্ছে 24 একর্স। এই মন্দিরের দেখভাল বৈষ্ণব ধর্মের প্রভুজিরা করেন। সো আমি এখন এসে ভোগ প্রসাদের কুপন কাট করতে, বাট এখানে এসে জানলাম যে কি ভোগ প্রসাদের কুপন সকাল 8:30 থেকে দেওয়া হবে। তোমরা এখন যে হলের ক্লিপটা দেখছো, সো এই হলে বসে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। তো আমি এখন এসি মন্দিরের ভেতরেই একটা গিফট শপ আছে, সো ওখানে। আর এই শপে এন্ট্রি করতেই চন্দনের এত ভালো স্মেল আসলো যে কি বলবো। আর এই শপ থেকে তোমরা গিফটিং পারপাস বা পুজো পারপাস সব জিনিস পেয়ে যাবে। তাছাড়া গোপালের সুন্দর সুন্দর বস্ত্র, গোপালের শৃঙ্গারের জন্য জিনিসপত্রও পেয়ে যাবে। আমি এখান থেকে একটা চন্দনের ইতর আর একটা আগরবাতি নিলাম। সো 8:30 বাজতেই এখন ভোগের কুপনও দেওয়া শুরু হয়ে গেছে। এখানে সকাল 8:30 থেকে 10:30 অবধি কুপন দেওয়া হয়। তারপর 10:30টার পর যদি কোনো কুপন অ্যাভেলেবেল থাকে সো ওটা দেওয়া হয়, না হলে না। ভোগ প্রসাদের জন্য 2 রকম কুপন পাওয়া যায়, একটা 150 রুপিস আর একটা 100 রুপিস। সো আমরা 3টে 150 রুপিসের কুপন কেটে নিলাম। তোমরা ভোগ প্রসাদ মন্দিরে বসেও খেতে পারো, আবার পার্সেল করিয়ে নিজের হোটেলে নিয়ে গিয়েও খেতে পারো। ভোগ প্রসাদ দেওয়ার টাইমিং হচ্ছে দুপুর 1:30 থেকে। আর এই মন্দিরে ভোগ বুফে সিস্টেমে দেয়। সো আমাদের কুপন কাট করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মেন মন্দিরের দিকে। তার আগে পুজো দেওয়ার জন্য প্রসাদও নিতে হবে। তোমরা চাইলে প্রসাদ বাইরে থেকেও নিয়ে আসতে পারো, আবার মন্দিরের ভেতরেও অনেক জায়গায় প্রসাদ বিতরণ করে, সো ওখান থেকেও নিতে পারো। সো পুজো দেওয়ার জন্য প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি মেন মন্দিরের দিকে পুজো দিতে। এই মন্দিরের বাইরে থেকে ফটোশুট ভিডিও শুট করতে পারো, বাট মন্দিরের ভেতরে ফটোশুট অ্যান্ড ভিডিও শুট একদম অ্যালাউ নেই, তাই আমি তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। সো আমাদের দর্শন করা হয়ে গেছে, আর খুব ভালোভাবে দর্শন করেছি। প্রভুকে খুব কাছ থেকে দেখলাম, আর আজ প্রভুকে খুব সুন্দর করে সাজিয়েছিল। তো আমি এখন মন্দিরের চারিপাশে ঘুরে ঘুরে দেখছি। এই দেখো জগন্নাথ দেব, বলভদ্রজি আর মা সুভদ্রার রথ। সো এখন বাজে দুপুর 1:40, আর এই দেখো আমি ভোগ প্রসাদ নিয়ে চলে এসেছি। আর ভোগের ব্যাপারে কি বলবো, ভোগ তো সবসময় অমৃত হয় খেতে। সো আমাদের ভোগ খাওয়া কমপ্লিট, আর এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। সো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি, আবার তোমাদের সাথে নেক্সট নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।